নমস্কার, কালচারাল টকিজের এক নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। সম্প্রতি অনেক প্রযোজিত দেবাশিস নির্দেশিত নাটক আক্ষরিক মঞ্চস্থ হয়ে গেল একাডেমিতে। চলুন দেখে নেওয়া যাক এই নাটকের কিছু অংশ। মনে পড়ছে জন্ম, মনে পড়ছে ভেজা মাঠ, ছেঁড়া ধুতি, জং ধরা লোহার পাত, গঙ্গা জল, চ্যাং মাছ। শায়েস্তাকে হারিয়ে দিলেও মুঘলরা আমাদের ওপর জুলুম বন্ধ করেনি। এই বিপুল টাকার খাজনা আমরা দেব না। ব্যবসা করার স্বাধীনতা নেই। মুঘল সেনারা চোরা গুপ্ত কোম্পানি এজেন্টদের খুন করে লাখ হাফিজ করে দিচ্ছে। আমায় মাফ করে দিন। থালার গায়ে আঙুরের থোকা কে এঁকেছে? আগে আঙুরের থোকা, কিন্তু আমি তো শুধু লতা পাতা আঁকি, ফল ফুল তো আঁকি না মা। তবে ভুল করে হয়তো আমার ছোট ছেলেটা এত বারণ করি শোনে না, মনে ছেনি হাতুড়ি পেলেই হল, যেখানে সেখানে ঠুকে দেবে। কিছু একটা ঘটছে রে দাদা, আমরা ধরতে পারছি না। হ্যাঁ পাগলা, তোর কিছুতেই না বেশি দিন মন টেকে না, সেই ছোটবেলা থেকে দেখে আসছি। খিদে পায় রে দাদা। কিসের খিদে? আমার মনটা বড় হ্যাংলা রে, তাই নতুন কিছুর গন্ধ পেলেই বেহুল হয়ে পড়ে। একের পর এক পড়ে চলেছে ভারতচন্দ্রের বিদ্যাসুন্দর, কৃত্তিবাসের রামায়ণ, কাশিরাম দাসের মহাভারত। কিন্তু নিজে দক্ষ লিপিকার হয়েও প্রত্যেকটা আলাদা পুঁথিতে বাংলা হরফের অসামঞ্জস্য দেখে বিভ্রান্ত হয়ে পড়ছে সেই দাঁড়িয়ে। সাহেবের মাথার উপর দিয়ে ঝুট ঝামেলা করতে করতে উড়ে গেল একদল বেহায়া ছাতারে পাখি। At last, Munshiji, we have found the right person. This is incredible. আরে আরে যাবে, দেখুন হুকো বর্দার চলে আসবে। আষাঢ়ের কোন ভেজা পথে এলো আমার দুরন্ত শ্রাবণ। আমি বড় তোমার থেকে আজকে মেটালের উপর আলপনা করা শিখবো। তুমি এখানে বসো। ঠিক আছে ঠিক আছে। তোমার মুখ আসে যে আমাদের থিয়েটারের লোকেদের মধ্যে আছে সোমবারটা লোক হয় না, সেরকম একটা ভয় ছিল। তা আমাদের ভয়ের আর কোনো কারণ আছে বলে মনে হচ্ছে না। আজকে আমাদের মধ্যে উপস্থিত আছেন অরুণদা। আমরা এতগুলো মানুষ একসঙ্গে বসে এখন তো আলোতে দেখা যাচ্ছে,
বলার কিছু নেই, মানে কি বলছি বুঝতে পারছেন নিশ্চয়ই। অসাধারণ অসাধারণ। আমার তো অনেক রকমের থিয়েটার আমি দেখেছি, এটা একদম নতুন একটা থিয়েটার দেখি। এটা ওনার অষ্টমবার দেখা, আজকে অষ্টমবার। আপনারা দেখেছেন এতক্ষণ মুগ্ধ হয়ে সবাই যেভাবে আপনারা রিয়াকশন দিয়েছেন। এই যে টিম, অসাধারণ একটা টিম, মানে প্রত্যেকে যেন একেবারে নিজের তারে বাঁধা সবাই, কাজেই আর কিছু বলার নেই। আর বলে দিয়েছেন যার অভিনয় আমি ছোটবেলা থেকে দেখেছি, উনি আজকে দাঁড়িয়ে বলেছেন একটা অন্যরকম নাটক দেখলাম, তার উপর আর কোনো কথা নেই। আমি এখনো বিশ্বাস করি থিয়েটার শুধুমাত্র এন্টারটেনমেন্ট নয়, তার থেকে অনেক অনেক কিছু বেশি। আজকে এই নাটকটা আমাদের যে ইতিহাসকে মনে করিয়ে দিয়েছে, সেটা থেকে আমার মনে হয় যে এই ধরনের নাটক, যেখানে নাটকে আমরা লোকশিক্ষা হয় বলি, এই ধরনের নাটক যেখানে শুধুমাত্র এন্টারটেনমেন্ট নেই, এই ধরনের নাটক আরও হোক এবং আমাদের থিয়েটার এগিয়ে চলুক। ধন্যবাদ। নাটক ভালো লাগলে বলি ভালো, খুব ভালো, এই বলি আর কি বলি। কিন্তু আমার আরো কিছু বলতে ইচ্ছে করছে। বলুন, এই নাটক কেমন লাগলো? আক্ষরিক না না বলুন। সেই ভালো লাগাটা স্পর্শ করছে, যে ভালো লাগা কথা দিয়ে বোঝানো যায় না। এমনি খারাপ টারাপ যা ঠিক আছে, কিন্তু ওই এতক্ষণ ধরে দেখবো ব্যাপারটা এত এরকম তো এই আমার ধারণা ছিল না। ভালো শুনেছি, সবসময় ভালো শুনেছি, অন্য লোকের মুখেও ভালো শুনেছি, ভালো শুনেছি। এটার জন্য দেবাশিস আমাদের নির্দেশক আপ্রাণ খেটেছে, মানে আমাদের জন্য বিশাল সময় দিয়েছে, এবং তার জন্যই এরকম জায়গায় আমরা টিমটাকে আনতে পেরেছি, টিম ওয়ার্ক। আচ্ছা 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 আচ্ছা, হ্যাঁ নির্দেশকের কাজ করছে অনেক অনেক অন্যভাবে অনেকদিন, কিন্তু এইখানে সে ওর খুব পূর্ণ বিকাশ হয়েছে। খুব ভালো, খুব ভালো, সব এভরিবডি আমরা খুব খুশি সবাই। অসাধারণ, একদম মানে জাস্ট কিছু বলার নেই, একদম অনবদ্য একটা নাটক। অনেক কিছু জানতাম না, সেগুলো আমরা জানতে পারলাম, মানে অনেক এই যে ইতিহাস পঞ্চানন কর্মকারের সম্বন্ধে অনেক কিছু জানতে পারলাম নাটকটার সম্বন্ধে। অসাধারণ প্রযোজনা, খুব ভালো, অসাধারণ। এটা তো অসামান্য একটা প্রোডাকশন, মানে এত সুন্দর প্রেজেন্টেশন, সে স্টেজ ক্রাফট বলুন, অ্যাক্টিং বলুন, ফ্রম এভরি অ্যাঙ্গেল ইটস মার্ভেলাস প্রোডাকশন। অনেকদিন বাদে এরকম কোনো একটা অভিনয় আমি দেখলাম, অত্যন্ত আপ্লুত, অত্যন্ত বেশি ভালো লেগেছে। অসাধারণ। আর এই সময়টা না, যখন মানে বাংলা ভাষীদের এভাবে অপমান করা হচ্ছে ভারতবর্ষে, মানে বাংলার জন্য আমাদের এই ভাষাটা কি বলবো, হ্যাঁ দারুণ। আমি তো ওনাকে ধন্যবাদ জানিয়ে আসলাম। একদম দারুণ লেগেছে, একদম অন্যরকম হয়েছে। এরকম নাটক অনেকদিন পরে দেখলাম আমরা, খুব সুন্দর হয়েছে। অসাধারণ, একটা নতুন ধরনের নাটক দেখলাম আজকে, ভীষণ ভালো লেগেছে, দারুণ লেগেছে, অসাধারণ লেগেছে। এখনো ছেনি হাতুড়ি থেকে বেরোতে পারছি না। অসাধারণ অসাধারণ, ভালো। আমার এটা দ্বিতীয়বার দেখা, এটা অসাধারণ প্রযোজনা। বহুদিন পরে নাটক দেখে চোখে জল, বহুদিন পরে নাটক দেখে চোখে জল। অসাধারণ 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 অসাধারণ, মাইন্ড ব্লোয়িং, অপূর্ব।
এরকম প্রোডাকশন, মানে এত নাটক দেখেছি কিন্তু এত সুন্দর প্রোডাকশন এবং এত সুন্দর তাদের কোলাবোরেশন করে করেছেন, অনবদ্য এক কথা। আবার হোক, আরো ভালো ভালো নাটক হোক, আরো ভালো ভালো থিয়েটার হোক, আমরা চাই আরো অনেক প্রোডাকশন আমরা দেখতে চাই আগামী দিনে। নাটকটা অসাধারণ। বাংলা ভাষা নিয়ে যখন আমাদের সমাজে একটা খুব অস্থির অবস্থা, তখন আমার মনে হয় এই নাটকটা সবার দেখা উচিত এবং এই নাটক থেকে আমাদের অতীত ইতিহাস যেটা জানা গেল সেটা এক কথা অসাধারণ। এবং অভিনয়, নির্দেশনা, মঞ্চ, আলো সবকিছু মিলিয়ে সত্যি অন্যরকম যে নাটক তা নয়, তো অসাধারণ নাটক দেখার একটা সাক্ষী থাকলাম। খুব ভালো লাগলো, অসাধারণ। টু গুড, ভালো, আর কিছু বলার নেই। এই নাটক দেখার পর সত্যি আর কিছু বলার মতো জায়গা থাকে না। যেখানে গভীর কোনো গল্প নেই, শুধু একটা টেক্সট, সেই টেক্সটটাকে এত চমৎকার ভাবে দেবাশিস করে গেছেন এবং সত্যি সত্যি বাংলা থিয়েটারে একটা নতুন ধরন উনি নিয়ে আসছেন, যা আমরা এতকাল যা কাজ করেছি সেগুলো সব পাল্টে যাচ্ছে। নতুন ভাবনা চিন্তা আমাদের উনি উদ্দীপ্ত করে দিচ্ছেন। পুরো নাটকটাই দেবাশিস সময় হয়ে আছে। এত ভালো একটা টিম ওয়ার্ক তৈরি হয়েছে যে কাউকে আলাদা করে বলার মতো আর জায়গা থাকছে না, সবটাই একটা টিম অনেক হয়ে উঠেছে। অনেক ভালো লাগলো এই প্রোডাকশনটা দেখে। ধন্যবাদ। থিয়েটারে আবহ নির্মাণ এবং প্রক্ষেপণ করে থাকি বলে আমার এতদিন পর্যন্ত একটা গর্ব ছিল, খুব সত্যি কথা বলছি। আজকে সে গর্ব আমার ভেঙে চুরমার হয়ে গেছে। আমি বাংলা থিয়েটারে কাজ করি বলতে এটা আমি খুব অহংকার বোধ করতুম, কিন্তু এখন থেকে এই আজকের এই আক্ষরিক দেখার পর আমার সে অহংকার চুরমার হয়ে গেছে। হ্যাটস অফ টু দেবাশিস and full team of Onik. Hats off and salute them. অসাধারণ, কোনো কথা নেই। I'm touched, I'm moved. অসাধারণ, কোনো কথা বলার মতো নেই। যেমন গান তেমন ইতিহাস, অসাধারণ। আর যেহেতু আমি শ্রীরামপুরের মেয়ে, বিষয়টা আমরা খুব ভালো করে জানি, এই ইতিহাসটা আরো এই জন্য প্রাণোজ্জ্বল লাগলো। দারুণ লেগেছে, এই বিষয়ে বলার কিচ্ছু নেই। মানে এবং অরুণ বাবু বললেন এটা একটা অন্যরকম থিয়েটার, দারুণ লেগেছে। আর বিশেষ করে আমার ভীষণ ভালো লেগেছে যে মঞ্চ সজ্জা, যেটা মানে এর মধ্যে যে একটা অভিনবত্ব, দারুণ লেগেছে, আনপ্যারালাল। এর বেশি আর কি বলবো, দারুণ লেগেছে। এভাবে না ঠিক এক্সপ্রেস করা যায় না, মানে ইটস এ ফিলিং। ভীষণ ভালো লেগেছে, অসাধারণ। প্রত্যেকটা মানুষকে অসম্ভব ভালো লেগেছে, একদম মনে হচ্ছে আমি ওখানেই রয়েছি, আমার পার্ট অফ দ্য প্লে, আমার ওরকম মনে হচ্ছিল। এর উপরে কিছু বলার নেই। খুব ভালো, ভীষণ ভালো। মানে আমার এই নিয়ে 7 বার দেখা, একটা নেশা। এরকম হোক, আবার হোক, বারবার হোক, আমরা আবার দেখতে আসবো, যতবার হবে ততবার দেখবো। আমার আক্ষরিক এই নিয়ে 2 বার দেখা। তা আমার চোখে সব থেকে সেরা একটা থিয়েটার আমরা মানে প্রতিবারই দেখতে পাই, এবং যতবারই দেখি ততবারই যেন নতুন কিছু ভাবে আরো শেখার আছে। রামকৃষ্ণর কথা মতোই যে থিয়েটারে লোকশিক্ষা হয়, তা সত্যি আমরা আক্ষরিক থেকে অনেক কিছু জানতে পেরেছি। পঞ্চানন কর্মকারের কথা, এক কথায় অসাধারণ একটা প্রোডাকশন। এই নিয়ে সেকেন্ড টাইম দেখা, ভীষণ ভালো লেগেছে। আর আবারও দেখবো, বারবার দেখবো। আক্ষরিক যেন সত্য কথা বলতে আক্ষরিক অর্থেই ভীষণ অপূর্ব, অসাধারণ। বলার কিছু নেই, যারা এখনো দেখেনি তারা আসুন, দেখুন, ভীষণ ভালো লাগবে। থ্যাংক ইউ। সম্পূর্ণ থিয়েটার বলতে যাবো যায় আর অন্যরকম বহুদিন বাদে অসাধারণ নাটক দেখলাম। এটা কোনটা নিয়ে কথা বলা যায় জানি না আমি। অভিনয় না, আবহ না, পরিচালনা না, গান, সবকিছু নিয়ে অসাধারণ একটা নাটক। একটা অন্য ধরনের থিয়েটার দেখলাম, ভাবিনি আর কি, আনএক্সপেক্টেড, অসাধারণ।